ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে। কুজোরও শখ হয়, চিত হয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা, আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। এই বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব ও রীতিমতো চমকে দেওয়ার মতো পট পরিবর্তন। যে হিন্দুত্বের তাস খেলে হিন্দু মুসলিম বিভাজনের সুড়সুড়ি দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদে বসেছেন, এবার তার সেই তাসের ঘর হুড়মুড় করে ভেঙে পড়ে। দর্শক, যে সাধারণ জনগণের ভোটে জয়লাভ করে সিংহাসনে বসিয়েছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে, সেই সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে। কারণ যে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে জয়লাভ করেছে এবং সিংহাসনে বসেছে, সেই সাধারণ জনগণের পেটে লাথি মেরেছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার ক্ষমতায় বসার সাথে সাথে বিতর্কিত ঘোষণা করে আলোচনা সমালোচনার মুখে পড়েছে এই বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার পশু কোরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার নিষেধাজ্ঞা দিয়েছেন এবং হিন্দু মুসলিমদেরকে আলাদা করার চেষ্টা করেছে। এবং তারই কারণে পশ্চিমবঙ্গ এবং ভারতের সকল হিন্দু এবং মুসলিমরা রাজপথে নেমেছে এবং আন্দোলন করতেছে। এবং তাদের দাবি একটাই, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারের পদত্যাগ চাই। কারণ বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে যারাই ক্ষমতায় বসিয়েছে তাদের পেটেই কিন্তু লাথি মারতেছে এবার বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার। এবং বিক্ষুব্ধ জনতার মুখে পড়ে ইতিমধ্যে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার পদত্যাগ করতেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখব এই বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার যে ইতিমধ্যে পদত্যাগ করতেছে, সেটা আমরা দেখার আগে দেখব ভারতের হিন্দু এবং মুসলিম এবং সাধারণ জনগণ কি মতামত করতেছে এবং তারা কি বলতেছে, সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই একটি ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বহুত্ববাদী সংস্কৃতিকে আলিঙ্গন করবেন। এটাই ভারতের পরম্পরা। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? যে হিন্দু, প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে, কারণ সে একটা সত্যিকারের হিন্দু। সে সনাতন ধর্মকে যেমন বাঁচাবে, সে সমস্ত ধর্মকে সম্মান করবে, সমস্ত মানুষকে সম্মান করবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাটি এটা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি এটা। শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছিলেন? যে ঝগড়া করো, মারামারি করো, কাটাকাটি করো, এইসব। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একটি মসজিদে গিয়েছেন, ধ্যানস্থ হয়ে গিয়েছেন, তিনি দেখতে চেয়েছেন আমি যে ঈশ্বরের উপাসনা করি অন্যরাও কি সেই একই ঈশ্বরের উপাসনা করে। এ একটা আলাদা সম্প্রদায়, এ একটা আলাদা সম্প্রদায়, ও একটা আলাদা সম্প্রদায়। যে কোনো উপাসনা গৃহ ভেঙে দেওয়া অপরাধ। মানুষ হিসেবে তার বিবেক থাকবে, তার চৈতন্য থাকবে, তাই তো তার প্রতিবাদ হলো না।
আমি কেন একচোখো হব? আমাকে যদি সমালোচনা করতে হয় আমি খারাপ কাজের সমালোচনা করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে, এই যে লাউডস্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালাবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? আমার 65 ডেসিবেল, আসলে ওরা তো পরিবেশ নিয়ে কোনোদিনই ভাবেনি, পরিবেশটা খায় না মাথায় দেয়, ওরা কোনোদিন মনেই করেনি। আর একটাই কথা, 65 ডেসিবেলে নামাজ চলবে না, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে 65 ডেসিবেলে ওই খোল কীর্তন বাজানো, তার উপরে কিন্তু চলবে না। আমার এটাই বক্তব্য। দেখো, মানুষের যে ধর্মচারণের অধিকার, আমি কোনো উগ্রতার কথা বলছি না, কিন্তু অধিকারের কথা বলছি। মানে আমি নাই মানতে পারি, কিন্তু আমার পাশের যে বন্ধুটি বসতো, সে আমার, মানে ধরুন আমি জন্মগতভাবে যে পরিবারে জন্মেছি, একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, আমি না মানতে পারি, আমার পাশে যে বসে আছে সে ধরেন হিন্দু ধর্ম মানে বা সে খ্রিশ্চানিটি মানে, আমার কাজ হবে তার ধর্মের বিশ্বাসে আঘাত না করে সে যেটা মানছে সেইটাকে হচ্ছে গিয়ে তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু সেই বিশ্বাসে যদি কোনোদিন উগ্রতা চলে আসে, মানুষে মানুষে বিভাজন চলে আসে, আমার রাজনীতি বলে সেইটাকে কমব্যাট করতে। আরএসএসের এজেন্ডা, বিজেপির এজেন্ডা, কিন্তু আমাদের ভারতের সংবিধান তো সেটা অ্যালাউ করে না। ভারতের সংবিধানের শপথ নিয়ে ভারতের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে সেই সংবিধানটাকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করে ওদের মনের মধ্যে থাকতে পারে। ওইটা তো হিন্দু রাষ্ট্র নয়, ভারত তো হিন্দু রাষ্ট্র হয়নি, ভারত তো হিন্দু রাষ্ট্র কোনোদিন হবে না। তাহলে ওদের সংবিধানটা, যে সংবিধানের শপথ নিয়ে ওরা এই সংসদ চালাচ্ছে, বিধানসভা চালাচ্ছে, আসলে সেই সংবিধানকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। তাদের মনে যাই থাক না কেন, আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন, আমাদের সংবিধানটাকে আমাদের তাই রক্ষা করতে হবে। আমাদের এই সংবিধানের ওপর দাঁড়িয়ে বিজেপি আরএসএসের এই যে হিন্দুত্ববাদী এজেন্ডা, হিন্দু রাষ্ট্র তৈরি করার এজেন্ডা, যেটা আসলে গরিব দরিদ্র মানুষের বিরুদ্ধে একটা অভিযান, যেটা সাধারণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যেমন একটা অভিযান, তেমনি এটা আসলে আমাদের দেশের যে ব্যাপক পরিমাণে দলিত, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের বিরুদ্ধে আসলে হিন্দু রাষ্ট্রের একটা অভিযান। সুতরাং এটা আমাদের সংবিধান সম্মত নয়, সংবিধান এটাকে অ্যালাউ করে না। ওরা সংবিধানকে উল্লঙ্ঘন করে এই কাজ করছে এবং ভারতের মানুষ নিঃসন্দেহে সংবিধানের পক্ষে দাঁড়িয়ে ওদের এই এজেন্ডার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আমরা হচ্ছে হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একসাথে আছি, একসাথে থাকবো। উনি ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, যার কোনো কাজ নেই, ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে, ওর এটা ছাড়া কোনো কাজ নেই, ও পাগল হয়ে গেছে। একটা ছাগলের এরকম মনে হতেই পারে, কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, শুভেন্দুর মতো ছাগল আত পাগলা, এসব যা খুশি তাই বলে। সারা ভারতবর্ষে এই যে বাঙালি এবং হিন্দু, আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, তৃণমূল কংগ্রেস করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আগে বাঙালি। শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে। দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে যারা ভোট দিয়ে জয়লাভ করে এবং ক্ষমতায় বসিয়েছে, তাদের পেটেই কিন্তু লাথি মেরেছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার। এবং শুধুমাত্র তাই নয়, ক্ষমতায় বসার সাথে সাথে তার আসল রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে। কারণ ক্ষমতায় আসার সাথে সাথে বিতর্কিত ঘোষণা করে আলোচনা সমালোচনার মুখে পড়েছে এই বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার। এবং শুধুমাত্র তাই নয়, পশু কোরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন, মদ্রিস মাদ্রাসাকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং হিন্দু মুসলিমদেরকে আলাদা করার চেষ্টা করেছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণে কিন্তু তাকে ভোট দিয়ে জয় করে সিংহাসনে বসিয়েছে এবং সেই সিংহাসনে বসেই কিন্তু তিনি বিতর্কিত ঘোষণা করেছে এবং গরিব অসহায় মানুষের পেটে লাথি মেরেছে। এবং তারই কারণে ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ তাকে সিংহাসন থেকে টেনে নেমে ফেলেছে। এবং ভারতের আলোচনার এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার এই সকল অপকর্মকাণ্ড করে আলোচনা সমালোচনার মুখে পড়েছে। এবং তারই কারণে এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার যা ঘোষণা করেছে তা কিছুতেই এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার যা বিতর্কিত ঘোষণা করেছে তা কিছুতেই আশা করে নাই পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতের মানুষ।
এবং তারই কারণে বিতর্কিত ঘোষণার মুখে পড়ে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার পদত্যাগ করেছে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।